তার বিপরীতে বসে থাকা তিনজন খেলোয়াড় গোপনে ইঙ্গিত, সিগন্যাল আর কার্ড বদলানোর চিটিং করছে, কিন্তু অভি বুঝতে পারছে না। ঘামতে ঘামতে সে শেষ রাউন্ডে প্রায় ভেঙে পড়ার মুখে। ওই সময়ই দরজার কাছে দাঁড়ানো একটা কণ্ঠস্বর শোনা গেল, "তুই কি খেলতে শিখতে এসেছিস নাকি টাকা ছড়াতে?" অভি তাকাতেই দেখল তার বাবা রাজেশ সান্যাল, যিনি একসময় এলাকায় তিন পাত্তির কিং নামে পরিচিত ছিলেন। শেভিংয়ের রাজা। শহরের প্রান্তে একটা পুরনো ক্লাব, রয়্যাল নাইটস ক্লাব। সেখানে সপ্তাহান্তে অনেকেই তিন পাত্তি খেলতে আসে। সেদিন সন্ধ্যায় ক্লাবের বাতাসে সিগারেটের ধোঁয়া আর টাকার গন্ধ মিশে গিয়েছিল। এক ছেলের হাঁটতে থাকা খেলা। অভির বয়স মাত্র 22। কলেজ শেষ করে সে একটু অ্যাডভেঞ্চারের নেশায় তিন পাত্তি খেলতে আসে, কিন্তু ক্লাবের বুড়ো ধূর্ত খেলোয়াড়দের সামনে সে অভিজ্ঞ নয়। ঘণ্টাখানেকও হয়নি সে প্রায় সব টাকা হারিয়ে ফেলেছে। তার বিপরীতে বসে থাকা তিনজন খেলোয়াড় গোপনে ইঙ্গিত, সিগন্যাল আর কার্ড বদলানোর চিটিং করছে, কিন্তু অভি বুঝতে পারছে না। ঘামতে ঘামতে সে শেষ রাউন্ডে প্রায় ভেঙে পড়ার মুখে। ওই সময়ই দরজার কাছে দাঁড়ানো একটা কণ্ঠস্বর শোনা গেল, "তুই কি খেলতে শিখতে এসেছিস নাকি টাকা ছড়াতে?" অভি তাকাতেই দেখল তার বাবা রাজেশ সান্যাল, যিনি একসময় এলাকায় তিন পাত্তির কিং নামে পরিচিত ছিলেন। 2 বাবার প্রবেশ। রাজেশ শান্তভাবে টেবিলের পাশে এসে দাঁড়ালেন, চোখে অভিজ্ঞতার ঝিলিক। খেলোয়াড়রা একটু অস্বস্তিতে পড়ল, কারণ এ মানুষটাকে সবাই চেনে, যে লোক টানা 5 বছর তিন পাত্তির শোডাউন চ্যাম্পিয়ন ছিল। এই খেলা তো সোজা, কিন্তু ওরা খেলছে সোজাভাবে না। তারপর তিনজন খেলোয়াড়কে একবার চোখ বুলিয়েই রাজেশ বুঝে ফেললেন কে কোন সিগন্যাল দিচ্ছে, কার পায়ের নড়াচড়া কি বোঝাচ্ছে, কার হাতের আঙুলের বাঁক কার্ড বদলে দিচ্ছে। রাজেশ অভির কাঁধে হাত রাখলেন, "এখন দেখ শেভিং বলতে কি বোঝায়।" 3 বাবার খেলা শুরু। বাবা বসতেই টেবিলের পরিবেশ বদলে গেল। যেখানে অভি নার্ভাস ছিল, সেখানে রাজেশ ছিল একদম ঠান্ডা। প্রথম হাতেই তিনি প্রতিপক্ষের ব্লাফ ধরে ফেললেন। পরের হাতে শুধু চোখের কোণে তাকিয়েই বুঝলেন কোন কার্ড কোথায় কাটছে। পুরো ক্লাবের লোকজন নীরবে দেখতে লাগল। ধীরে ধীরে তিনজন ধূর্ত খেলোয়াড়ের মুখের হাসি উড়ে গেল। রাজেশ খুব কম বাজি ধরে, কিন্তু প্রতিটা হাতে নিখুঁত শেভিং দিতে থাকে। কেউ ফোল্ড করতে বাধ্য হয়, কেউ ভুল করে অল ইন যায়, আর রাজেশ ঠিক সেই মুহূর্তেই কার্ড উল্টায়। চিটিং করা তিনজন নিজেরাই কার্ড কৌশলে ফাপড়ে ফেলতে থাকে। 4 শেষ রাউন্ড। বাবার মাস্টার স্ট্রোক। সব টাকা এক গাদায় জমে গেছে। এবার শেষ রাউন্ড। তিনজনেই ভেবেছিল এবার তারা শেষ চেষ্টা করবে, কিন্তু রাজেশ শান্তভাবে কার্ড তুলে দেখলেন, তারপর হালকা হাসলেন। খেলা জমে উঠল। টেবিলে সবাই অপেক্ষা করছে। শেষ পর্যন্ত রাজেশ খুব শান্তভাবে বললেন, "শো।" তিনজন মিলে দেখালো জোড়া, কালার আর সিকোয়েন্স। লোকজন মনে করল রাজেশ এবার হারবে। রাজেশ ধীরে কার্ড ফাঁক করলেন। ট্রেল, 3টে এস। পুরো ক্লাব চিৎকারে উঠল। তিনজন প্রতারক থ মেরে গেল। অভি বিস্ময়ে তাকিয়ে রইল। 5 শেষ শিক্ষা। খেলা শেষে টেবিলের সব টাকা জিতে রাজেশ উঠলেন। তিনি সে টাকা অভির হাতে দিয়ে বললেন, "খেলবি, সমস্যা নেই, কিন্তু কখনো বুদ্ধি ছাড়া খেলা খেলিস না। আর তিন পাত্তিতে ফর্মুলা একটা, শান্ত মাথা, চোখ খোলা আর কারো প্রতি ভয় না।" অভি মাথা নেড়ে হাসল। সেদিন থেকে সে বুঝল তার বাবা শুধু তিন পাত্তির মাস্টার নন, তিনি পর্যবেক্ষণ আর আত্মবিশ্বাসেরও রাজা।